This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক, আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত। দর্শক, একটু খবরের আজকের প্রতিবেদনটি একটি মহিলা চালিত হসপিটাল, ধর্ম বর্ণ নির্বিশেষে একটি হসপিটাল, যেটা মহিলা চালিত মানে মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত হবে, সদ্য নির্মিত সাঁকরাইল পাঁচপাড়া হাই স্কুলের ঠিক পিছন দিকে একটি সদ্য নির্মিত হসপিটাল, একদম নদীর ধারে। তারই একটি ভিডিও ফুটেজ আপনাদের কাছে এনেছি আপনাদের সুবিধার্থে, খবরটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি যত বেশি পারবেন শেয়ার করবেন, তার কারণ আপনার এলাকায় এই প্রথম মহিলা ডাক্তার, মহিলা নার্স এবং সমস্ত কর্মচারী, যাবতীয় স্টাফ যারা আছে তারা সবাই মহিলা থাকবেন। তাদের দিয়ে মহিলাদের চিকিৎসা করাবে ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা আপনাদের এলাকার একটা গর্ব। এটা আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক লোকের কাছে পৌঁছায় যারা এই হসপিটালটা সম্পর্কে জানতে পারে। এখানে সমস্ত রোগের চিকিৎসা করা হবে অত্যাধুনিক প্রযুক্তিতে। এখনও হসপিটালটি পুরোপুরিভাবে চালু হয়নি, তার কারণ অর্থনৈতিক কিছু সমস্যা আছে। অ্যাকচুয়ালি এই হসপিটালটা ডোনেটের ওপর নির্ভর করে হসপিটালটা তৈরি হচ্ছে। বিভিন্ন এলাকার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেরকমই একজন মানুষ আজকে পরিদর্শন এসছেন। তিনি হসপিটালটা ঘুরে দেখছেন, দেখা যাক তিনি কতখানি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওই ডোনারের অর্থাৎ ওই ভদ্রলোকের পরিদর্শনের পর আমি আপনাদের অবশ্যই শোনাবো ওনার বক্তব্য। উনি কি বলতে চাইছেন পরিদর্শন করার পর, উনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন এবং কতখানি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সেটাই দেখার। দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং ভিডিওটি আপনারা যত পারেন শেয়ার করুন, কারণ এই হসপিটালটা আগামী দিনে আপনার এলাকার একটা গর্ব এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের জন্য এরকম একটা হসপিটাল পাওয়া খুবই দুষ্কর। সেটা আপনার এলাকার মধ্যেই এবং আপনার হাতের মুঠোয়। হসপিটালটির নাম আন-নিশা পাবলিক হসপিটাল। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ এই হসপিটালটা সম্পূর্ণ পরিমাণে আপনাদের সাহায্যের উপরে, আপনাদের ডোনেটের উপরে নির্ভর করে চলবে। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। সুস্থ পেশেন্ট নদীর ধারে একদম জানলা দিয়ে দুটো থাকতে হবে। আমরা দুটো থাকতে পারি, নর্মাল ওটিরও নর্মাল রুম, লেবার রুম যেটা বলছে, আর একটা হচ্ছে সিট অপারেশন, বলুন অপারেশন। হ্যাঁ, পাঁচপাড়া সাঁকরাইল হাওড়া আন-নিশা পাবলিক হসপিটাল। এটি মহিলা একটি হসপিটাল, ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে মহিলাদের একটা চিকিৎসার ব্যবস্থা করা, যেটা একটা হসপিটাল অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আপনারা নিশ্চয়ই সামনের যে হোর্ডিংটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেসব ভদ্রলোকগুলো আসছেন আমি আর তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এই হসপিটাল সম্পর্কে আপনি আমার দর্শকদের একটু কিছু বলুন। আমরা তো এই হসপিটাল সম্পর্কে আগে দর্শকদের বেশ কিছু কথা বলেছি, আবারও বলতে চাই যে মহিলাদের সম্মান রক্ষার্থে সারা পশ্চিমবঙ্গে কোনো কমপ্লিট হসপিটাল নেই যেখানে মহিলাদের চিকিৎসা সম্পূর্ণভাবে মহিলা দ্বারা হয়। যেমন আমাদের এখানে আমরা সিস্টেম করতে চলেছি, মহিলা ডাক্তার, মহিলা স্টাফ, মহিলা নার্স, ওটি মহিলা দ্বারাই করানো হবে। মহিলা সার্জেন আমাদের বেশ কিছু এসছেন, এখন অলরেডি মানে আউটডোর চালু হয়েছে এবং তাড়াতাড়ি আমাদের ওটিটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের ইউএসজি মেশিন লাগবে। আর আপনারা আরও ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমাদের যে স্পেস রয়েছে, আমাদের বেড রয়েছে, অক্সিজেন রয়েছে, ইসিজি মেশিন রয়েছে এখন পর্যন্ত, নেবুলাইজার রয়েছে। আর যেগুলো বাকি রয়েছে ওগুলো হচ্ছে যেমন বললাম ওটি এবং ইউএসজি মেশিন, ওগুলো এসে গেলে আমরা লেডিস ডাক্তার দ্বারা অপারেশন শুরু করে দিতে পারবো। যেমন অপারেশন বলতে আপনার নর্মাল ডেলিভারি সম্ভব, সিজারিয়ান ডেলিভারি হবে, সিস্ট অপারেশন, গল ব্লাডার অপারেশন, আপনার কিডনি স্টোন, সব ধরনের প্রায় অপারেশন এখানে সম্ভব হয়ে যাবে লেডিস ডাক্তার দ্বারা ইনশাআল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি মেটিয়াপুর থেকে। মেটিয়াপুর থেকে আসছেন, তাই তো? আপনার নামটা একটু দর্শকদের জানান। আজিজুর রহমান। আজিজুর রহমান। আপনি কোথা থেকে আসছেন? মেটিয়াপুর শুনে এসছি। আমার নাম শেখ আব্দুল হক। আপনি এখানে কিসের জন্য পেশেন্ট দেখাতে এসছেন না আপনি নিজে? হ্যাঁ, এখানকার ব্যাপারটা একটু বলি। আমাদের অনেক দিন থেকে এই ভদ্রলোক আমাদের কাছে প্রায় যায়, ওখানে গিয়ে বলে যে আমরা একটা মহিলা একটা হসপিটাল চালু করতে চলেছি। আংশিকভাবে চালু হয়েছে,
তা আপনাদের কোঅপারেশন দরকার, সেজন্য আপনারা একবার এসে ভিজিট করে যাবেন, আমরা কত কী করলাম না করলাম দেখে যাব। সেই উদ্যোগ নিয়ে আজকের আমাদের আসা। আমরা এসে দেখলাম মোটামুটি মানে প্রাইমারি স্টেজে যা দরকার সেই টুকিটাকি সব কিছু রয়েছে। আগামীতে আরও প্রোগ্রেস হবে ইনশাল্লাহ, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা। আপনি এই যে প্রোগ্রেস এখানে সেটা তাতে আপনারা সন্তুষ্ট, আপনি নিজে সন্তুষ্ট আছেন তাই তো? অবশ্যই। আগামী দিনে আপনি হসপিটালের জন্য কিছু করবেন কি? অবশ্যই, আমরা তো সোশ্যাল ওয়ার্কার, যেখানে যাই সেখানে সমাজের কোনো কল্যাণকর কাজ, তার জন্য আমরা নিজেকে উজাড় করে দিই। কল্যাণ কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি। সবসময় আমাদের বিগ হ্যান্ড থাকে যে যেখানে সমাজে ভালো উন্নয়নমূলক কাজ হোক, তাতে আমরা সবসময় উই মাস্ট কোঅপারেট। দর্শক, আপনারা শুনলেন একজন ডোনার যিনি এসছেন, ওনার মুখের বক্তব্য শুনলেন। উনি হসপিটাল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর উনি অত্যন্ত প্লিজড হয়েছেন এবং আগামী দিনে উনি চিন্তাভাবনা নিচ্ছেন এই হসপিটালে কী ধরনের সাহায্য করা যায়, তার জন্যে উনি সব সময় প্রস্তুত আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।